السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। তাই রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। मोहतरम हाजिरीन,
আমাদের আলোচনা ছিল সূরা আল বাকারা ৮ নম্বর আয়াত। ৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনছি। আজকে 3খানা আয়াত তেলাওয়াত করা হয়েছে, ৮, ৯, ১০। আমরা এই 3টি আয়াতে সংক্ষিপ্ত তাফসীর শুনব ইনশাআল্লাহ। পূর্বে আপনাদেরকে বলা হয়েছিল যে সূরা আল বাকারার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা আয়াত মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, তাদের আলোচনা করেছে। 6 এবং 7 এই 2খানা আয়াত কাফেরদের সম্পর্কে। আর 8 নম্বর আয়াত থেকে টোটাল 13টি আয়াত 20 নম্বর আয়াত পর্যন্ত, 8, 9, 10, 20, এই 20টি আয়াত, টোটাল 13টি আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকদের আলোচনা করেছে। তাইলে আমরা সহজেই বুঝতে পারি যে মুনাফিকরা ইসলামের জন্য কত ভয়ঙ্কর ছিল। কাফেররাও এতটা ভয়ঙ্কর ছিল না যে এরকম ভয়ঙ্কর ছিল কারা? বলুন কারা? যুগে যুগে ইসলামের যারা ক্ষতি করেছে, কাফেররাও ইসলামের ক্ষতি করেছে, কিন্তু এতটা ক্ষতি করতে পারে নাই যে পরিমাণ ক্ষতি মুনাফিকরা। এটা বোঝার জন্য আমি অনেক সময় বলে থাকি যে এরা জাতি ভাই সেজে, জাতি ভাই সেজে। আমাদের সুরত আকৃতি অবলম্বন করে আমাদের ক্ষতি করার যত রকমের রাস্তা আছে সবগুলো রাস্তা ব্যবহার করছে। বোঝার জন্য আমি দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলি, বড় বড় বৃক্ষ, বড় বড় গাছ, এগুলো কাটে কি দিয়া? করাত দিয়া, তাই না? গোড়ার থেকে যখন কাটে কি লাগায়? করাতরা। করাতরা কিসে? লোহা, তাই না? যে মূল যে জিনিসটা দিয়া কাটে সেটা লোহা, কিন্তু তার 2 সাইডে যে 2টা হাতা, এটা কিসের? এটা কিন্তু কাটে। শুধুমাত্র লোহার করাত দিয়ে যদি তাকে চেষ্টা করা হতো এটাকে কাটার জন্য, তাহলে কি সারা জিন্দেগি সফল হতে পারত? প্রত্যেকটা বৃক্ষের মধ্যে আল্লাহ যে তার ছালটা দেয় উপরে, এটাই তো কাটা সম্ভব হতো না। মূলে যাওয়া, সারে যাওয়াতে অনেক দূরে। তো করাতকে বৃক্ষ, গাছের ডাক দিয়া কয়, তুমি তো আমার উপরে তোমার যার শক্তি আছে সব প্রয়োগ করলা, আমাকে গোড়া দিয়ে কেটে ফেললাম। তোমার এই প্রচেষ্টা কখনোই সফলতার চেহারা দেখত না যদি তোমার সঙ্গে আমার জাতি ভাই না থাকে, ঠিক না? যদি হাতে হাতালটা যদি কাঠের না হতো তাহলে সারাদিন গুতাইলে কোনো কাজ হইতো? বলেন। সারাদিন যদি চেষ্টা করত গাছের ছালটাই সরাইতে পারত, কিন্তু যে হাতাল দেওয়ার টান দেয় এক টানে কখনো আধা ঢুকে যায়, ঠিক না? ঠিক তদ্রুপ বাঁশ কাটে কোড়াল দিয়া, বাঁশ যখন কাটে ঝাড়ের থেকে তিখি দিয়া কাটে, কোড়ালটা কিসে? কিন্তু এটার হাতালটা কিসে? বাঁশে। হয়তো কাঠের থেকে বাঁশের বেশি থাকে। আল্লাহ তাআলা বাঁশের মধ্যে একটা চামড়া দিছে, বাঁশের মধ্যে একটা প্যাকেট দিছে, এটা কিন্তু পিছলা জাতি, উপরের যে ছালটা আছে
তো এই কোরাল কোনোদিন তার ভিতরে ঢুকতে পারত না যদি বাঁশের হাতাল না থাকে। বোঝা যায় যে জাতি ভাইকে দিয়ে যে ক্ষতিটা করা যায় অন্য কাউকে দিয়ে সে ক্ষতিটা করা যায়। ঠিক তো দ্রুপ যারা মার্কা মারা কাফের, ওরা তো কাফের চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ, উতবা সাইবা আবু জাহেল আবুল আহাব। কিন্তু মদিনাতে যে সকল মুনাফিকরা বসবাস করে এদের চরিত্রটা ছিল, মুসলমানদের সঙ্গে যখন তাদের সাক্ষাৎ হতো তখন বলতো যে আমরা কিন্তু পাক্কা মুসলমান। আবার কাফের মুশরিকদের কাছে যখন যাইতো তখন বলতো যে আমরা কিন্তু আসলে তোমাদের সাথে আছি। পরের আয়াতে আসতেছে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন তাদের চরিত্র হলো, স্বভাব হলো, ইমানদারদের সঙ্গে যখন দেখা হয় ক্বালু আমান্না, তারা অকপটে বলে ফেলে আমরা কিন্তু ইমানদার, আমরা কিন্তু মুমিন মুসলমান। আবার তাদের জাতি ভাই কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে যখন দেখা হতো তখন বলতো ইন্না মাআকুম, অন্তর দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আছে। বাহ্যিক যদিও মুসলমানদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে আমরা চলাফেরা করি আত্মরক্ষার জন্য, কিন্তু আসলে দিলটা, অন্তরটা তোমাদের সঙ্গে আছে। মুখে একরকম, বাহিরে একরকম, ভিতরে আরেক রকম। এই জাতীয় মানুষ তো আমাদের সমাজে নাই বললেই আছে। আমি যদি বলি যে এদের সংখ্যাই বেশি তাহলে তো ভুল হবে। এই জাতীয় লোকের সংখ্যা বেশি, আপনার কাছে এক কথা, আরেকজনের কাছে আরেক। ইসলামের যে পরিমাণ ক্ষতি এরা করছে, উপরে উপরে এরা ভালো দেখাইছে, ভিতরে এদের ছিল পয়জন, ভিতরে ছিল বিষ। আপনারা ইতিহাসের বই পড়লে ইসলামের ইতিহাস, হাদিস, বুখারী শরীফের হাদিস সহ বিভিন্ন হাদিসের কিতাব আছে বীরের মারুনার উপর। কিছু মুনাফিক ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আল্লাহর হাবিবের দরবারে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের এলাকায় আমরা একটা বিশাল গ্রুপ, বিশাল জামাত আমরা মুসলমান হয়ে গেছি। আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতো, দ্বীন শিক্ষা দেওয়ার মতো কোনো উস্তাদ নাই, কোনো মুআল্লিম নাই। তাই এলাকার লোকজন আমাদের কিছু মানুষকে পাঠাইছে, যেখান থেকে যদি কিছু কারি, তারা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে পারে, এরকম দেখে যদি আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যদি কিছু উস্তাদের ব্যবস্থা করে দিতেন, তাইলে আমাদের এলাকার মানুষজন কোরআন পড়ে উপকৃত হবে, দ্বীন শিখে উপকৃত হবে। আল্লাহর হাবিব তো মহাখুশি যে এরা মুসলমান হয়ে গেছে। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য বাছাই করে আসহাবে সুফা, আল্লাহর হাবিবের দরবারে যারা থাকতেন সবসময়, তাদের মধ্য থেকে যাদের সুন্দর তেলাওয়াত, বড় বড় আলেম দেখে, বড় বড় কারি দেখে আল্লাহ নবী প্রায় 70 জনকে বাছাই করছেন। আসলে এরা কি দ্বীন শিক্ষা করার জন্য নিচ্ছে না ষড়যন্ত্র?
যে দিন শিক্ষা করার কথা বলে, ইমান শিক্ষা করার কথা বলে, কোরআন শিক্ষা করার কথা বলে, এই মানুষগুলোকে নিয়ে তারা হত্যা করে। এটা ছিল তাদের চাপ। কিন্তু আল্লাহর হাবিব তো আলিমুল গায়েব, বাইরে কি আছে, ষড়যন্ত্রের পিছনে কি আছে, এটাকে আল্লাহ নবী জানতেন। লোকেরা বলে আলিমুল গায়েব তো বুঝেন, যা দেখা যায় না, যা জানা যায় না, সে সম্পর্কে জান। এটা একমাত্র কে জানে? আগামীকাল কার ভাগ্যে কি আছে। বিদেশ থেকে আসছে, বাড়ির সবাই মহাখুশি যে 2.5 বছর পর বিদেশ থেকে আসছে। ছোট বাচ্চা সহ বাড়ির পরিবারের যারা আছে সবাই তাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে আসছে। কত খুশি যে বিদেশ থেকে আসছে বহুদিন পর, তাকে আমরা বাড়িতে নিয়ে যাব। কিন্তু এরা যদি জানতো যে যাওয়ার পথে গাড়ি ড্রাইভারে গাড়ি নিয়ে খালের মধ্যে ফালাইবে আর ওখানে তাদের মৃত্যু হবে, তাইলে কি ওরা ঘর থেকে বের হতো? বলেন, আগামীকাল অর্থাৎ আসার পথে তো ভালো, যাওয়ার পথে যে ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটবে, এত বড় দুর্ঘটনা ঘটবে, তাদের জানা ছিল? এটা কে জানতেন? তো গায়েব একমাত্র জানেন কে? এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, এরা আল্লাহর হাবিবের মর্যাদা দিতে দিতে, আল্লাহর হাবিবের সম্মান বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে তারা বলে যে নবী আলিমুল গায়েব, নবীও সবকিছু জানে। নাউযুবিল্লাহ করেন না। যে যেই জায়গা উপযুক্ত তাকে সেই জায়গাতে রাখাই হলো তার সম্মান। একজন মন্ত্রীকে যদি কেউ প্রশংসা করতে করতে বলে যে তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদের প্রাইম মিনিস্টার, এটা কি তার সম্মান হলো? তিনি ধমক দিয়ে বারণ করবেন, ধমক দিয়ে বারণ করবেন যে না না আমাকে বলবা না, আমাকে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বলবা না, প্রাইম মিনিস্টার তো আমি না, ওই থেকে আমাকে এটা কেন বলতে? এটা বলার দ্বারা তার সম্মান বাড়ে না, বরং কি কমে। যারা অতি উৎসাহী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাফসীরের মাহফিল তো কথা বলে লাগে, কষ্ট করে কোরআনের সাথে বেয়াদবি হয়, তাইলে সম্মান কমানো হয় না, বাড়ানো হয় না, বরং কমানো হয়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তাদের আকীদার বিশ্বাস যে আল্লাহর নবী আলিমুল গায়েব, তিনি সব জানেন। নাউযুবিল্লাহ। হাজারো ঘটনা আছে যার দ্বারা এই কথা প্রমাণিত হয় যে আল্লাহর নবী যদি গায়েব জানতেন, অদৃশ্যের খবর যদি তিনি জানতেন, এই ঘটনাগুলো ঘটত, ঠিক না? 70 জন সাহাবীকে, বাঁচা বাঁচা সাহাবী, আসহাবে সুফফা, আল্লাহর হাবিব দিলেন ঈমান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এরা যে ষড়যন্ত্র করে আছে তাদেরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আলিমুল গায়েব হলে তো আল্লাহ নবী সেটা জানতেন, ঠিক না? তাহলে কি সাহাবায়ে কেরামদেরকে দিতেন? দিতেন না। কোরআনেও বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহা ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, এগুলো যা শোনাইলাম এগুলো গায়েবের খবর, আপনি জানেন না, আমি আপনাকে জানাইছি, ঠিক না বেঠিক? তাইলে এই সকল হাদিসের দ্বারা, ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী গায়েব জানতেন না। আরেকটা কথা যেহেতু চলে আসছে, আপনাদের আকীদা সহি করার জন্য বলে, যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে, আহলুস সুন্নাতি ওয়াল জামাত বলে, এদের মধ্যে এই আকীদাটা বেশি। আল্লাহর হাবিবকে তারা মানুষ বলতে রাজি নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি মানুষ,
এটা মানতে রাজি নয়, বলেন যে তিনি হলেন নূরের তৈরি। আমি আপনাদেরকে বলি, নূর দিয়া বানাইছেন আল্লাহ ফেরেশতাদের, কাদেরকে? আগুন দিয়া বানাইছেন আল্লাহ জিন জাতি, কাকে? আর মাটি দিয়া, মাটির দ্বারা যা কিছু উৎপন্ন হয় এগুলো দিয়া বানাইছেন আদম সন্তান, ঠিক না? কোরআনে আছে না নাই? সব জায়গাতে আছে। খালাকনাকুম মিন তুরাব, খালাকাকুম মিন তুরাব, খালাকাল্লাযী মিন তুরাব, যে তোমাদেরকে আল্লাহ বানাইছেন মাটির দ্বারা, ঠিক না? তো আল্লাহর হাবিব মানুষ নয়, তাকে আল্লাহ নূর দিয়া বানাইছেন, এরকমের একটা আকীদা পোষণ করে, আকীদার বিশ্বাস রাখে একটা শ্রেণী আছে যারা আল্লাহর নবীকে উচ্চ মর্যাদায় আসীন করতে চায়। আমি জমাতে আলোচনা করছি যে ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? ফেরেশতাদের নয়, কার? মানুষ। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দ্বারা, আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটির দ্বারা। সে মাটির মানুষকে সেজদা করাইছেন কাদেরকে দিয়া? বলেন, আছে না কোরআন শরীফে? উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। যদি ফেরেশতাদের মর্যাদা বেশি হতো, অর্থাৎ নূরের মর্যাদা বেশি হতো, মাটির মর্যাদা কম হতো, তাইলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আদমকে সেজদা করাইতেন। আদম তো মাটির তৈরি, কি ঠিক বললাম? তাইলে যারা নবীর মর্যাদা বাড়ানোর জন্য নূর বলে, আসলে কি এর দ্বারা মর্যাদা বাড়লো না কম? কারণ নূর দ্বারা যাদেরকে বানাইছেন ফেরেশতারা, এদের মর্যাদা তো আমাদের চাইতে বেশি না, বরং কম। আর কোরআনে বহু জায়গায় আল্লাহ নবী সম্পর্কে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন, আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন মাটির তৈরি, আমিও মাটির তৈরি, তবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? তোমাদের মতো মর্যাদা দিয়ে আল্লাহ আমাকে বানান নাই। আমাকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বানায়া সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। শুধু কানাতের শ্রেষ্ঠ নয়, সমস্ত নবীদের সরদার বানায়া পাঠাইছেন। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবেন, নফসি নফসি বলতে থাকবেন, যে আমি আমাকে নিয়ে ব্যস্ত। দলে দলে উম্মত নবীদের কাছে যাবে, আর বলবে সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের হিসাব নিকাশের কাজ শুরু করতে বলে। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার একটাই জবাব হবে, লাস্তু হুনাকা নফসি নফসি, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, আজকের দিনের সুপারিশ করার মতো মর্যাদা ক্ষমতা আমার নাই। তোমরা একজন নবীর কাছে যাও, যার হাতে আল্লাহ কিয়ামতের ময়দানের পতাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার হাতে মর্যাদা দিয়েছেন, তার হাতে কিয়ামতের ময়দানের পতাকা দিয়েছেন। তিনি ব্যতীত আর কারো সুপারিশ করার কোনো পারমিশন নাই, সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি, এক তাক বুয়াদ মারকাজ হর দায়রা একটা,
مركز عالم طيبه مثل نظيری آدم بصفے محشر ذریت آدم در ذل لوایت کے امامی و আমিরি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবেন আল্লাহর হাবিবের পতাকার নিচে। সবাই বলবেন নফসি নফসি, না না আমাদের দ্বারা সম্ভব নয়। ইতু মুহাম্মাদান, তোমরা বিশ্ব নবীর কাছে যাও, তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি যা সুপারিশ করবেন আল্লাহ তাই মঞ্জুর করে নিবে। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব বলবেন, হ্যাঁ আজকের দিনের সুপারিশের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ নবীকে সিজদায়, আল্লাহ পাক লং টাইম, দীর্ঘ সময় তারা হাবিবকে কুদরতি পায়ে সিজদায় ফেলে রাখে। যখন আল্লাহ পাকের মর্জি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার হাবিব, আপনি মাথা মোবারক উঠান, আপনি কি দরখাস্ত করবেন পেশ করুন, আমি মঞ্জুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের মতো মানুষ এই একটা ভুল মেসেজ দেওয়া হয়? আমরা নাকি বলি কই দেওবন্দিরা ওয়াহাবিরা কয় নবী আমাদের মতো মানুষ। কোথায় নবীর সম্মান, কোথায় নবীর মর্যাদা, আর কোথায় আমাদের মর্যাদা? আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর হাবিব আল্লাহর দুস্থ, আল্লাহর পেয়ারা, সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহর পরেই এবং গোটা বিশ্বের সকলের উপরে। সুবহানাল্লাহ। তাইলে মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? মাটির আদমকে সিজদা করাইছে নূরের ফেরেশতা দিয়া। যদি নূরের মর্যাদা বেশি হতো আদমরে বলতো ফেরেশতারা সিজদা, ঠিক না? আর ফেরেশতারা বলার পরে কি আর প্রশ্ন করছে যে আল্লাহ এটা কেমন কথা কইলেন? আমরা নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমরা কেন আদমরে সিজদা করবো? আদমরে কোন আমাদের সিজদা করতে কথা কইছে? কইছিল একজন, এর নাম কি? সবাই তো নাম জানেন না। কি ওনার নাম? আরেক নাম কি? আরেক নাম কি? আজাজিল। তার অনেক নাম আছে, 99টা নাম আছে এই শয়তানের। এ একমাত্র ইবলিস ভেটো দিছে, আমি কেন সিজদা করবো আদম? আদমের থেকে তো আমার মর্যাদা বেশি। আদমরে বানাইছো তুমি মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, আর আগুন যেখানেই লাগে ওখানে শুধু উপরের দিকে যায়, মাটি যেই জায়গায় ঢিল মারে এটা নিচের দিকে পড়ে। হ্যাঁ, যুক্তি তর্ক দেখাইছে কার সাথে? যুক্তিতে লিপ্ত হয়েছে, তর্কতে লিপ্ত হয়েছে আল্লাহর সাথে। আল্লাহরে কয়টা সূরা আরাফে আছে, আল্লাহ তুমি আমাকে যে সিজদা করতে বললা আদম ভাই, এটা কি যুক্তিসঙ্গত হইল? নাউজুবিল্লাহ। কারে কয়? তাহলে মানে আল্লাহরে যুক্তি শিখাইতেছে। আল্লাহরে কি শিখাইতেছে? আল্লাহ কয় রে বাপ রে বাপ, তুই এত বড় যুক্তিবিদ্যায় কবে তুই ডিগ্রি পাইছস? যুক্তিবিদ্যায় কবে তুই পিএইচডি করছস? আমারে তুই কস না আমার কথাটা যুক্তিসঙ্গত হয় না কেন? কিরে তোর কি যুক্তি? তাই আমারে আগুন দিয়া বানাইছো, আদমরে মাটি দিয়া বানাইছো। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, এটা মিলল কেমন? আল্লাহ কয় আরে শয়তান, বানাইছি আমি আর তুই আমার থেকে বেশি জানিস। মাটি বানাইছেন কে? আগুন বানাইছেন কে? আর জানে বেশি কে? শয়তান। হের যুক্তি তর্ক মনে হচ্ছে যে আল্লাহ থেকে বেশি, এটারে বাংলাতে বলে অতি চালাকি গলায়। বেশি পণ্ডিতি করা ভালো নয়, বেশি বোঝা ভালো নয়, বেশি বুঝতে গেলে সমস্যা, বিপদে পড়ে। আল্লাহ কয় এই শয়তান,
শুধু উপরে উঠতেই দেখলে এটারই মনে করছো যে এটার মধ্যে বুজুর্গ, এটার মধ্যে সব। মাটির মধ্যে যেই সকল গুণ আমি দান করছি তার শিখিয়ে তো আগুনে নাই। মাটির নিচে যদি একটা বীজ রোপণ করা হয়, এটা কি একটাই উপহার দেয় না 100টা উপহার দেয়? আপনি একটা ধান লাগাইছেন, ধানের একটা গাছ লাগাইছেন, মাটির নিচে গেছে, তো এটাকে যখন আপনি রোপণ করলেন, পরবর্তীতে ধানের শীষের মধ্যে 100, 200 ধান, 500 ধান চলে আসে, ঠিক না? আগুনের মধ্যে দিলেও তো একটা দিলে 100টা পুরস্কার দেয়। এটারও তো খাই, আশপাশেও খায়, ঠিক না? আগুনের স্বভাব হলো তার কাছে যাই যাবে ওকে তো শেষ করবে, আশপাশও শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে কোনো ধৈর্য শক্তি নাই, যে পরিমাণ ধৈর্য আল্লাহ মাটির মধ্যে দিয়েছে। এই যে কৃষকরা চাষাবাদ করে, প্রথমে তো বড় বড় চাকাগুলো ভাঙ্গে, লাঙ্গল দিয়ে এটার উঠায়, মাটি থেকে উঠায় এটার আবার মই দিয়ে সেটাকে ভাঙ্গে, তারপরে আবার কত কিছু হয়। কোনোদিন কি কোনো মাটি প্রতিবাদ করছে? অথচ আগুন একটু কিছু হলে ফাত করে ওঠে, মানে এর গায়ে যে রাগ, ঠিক না? এক দিক দিয়ে লাগলে 10 দিক দিয়ে পোড়ায় শেষ করে দেয়। শুধু উপরে উঠতে পারে এটাই কি তার ফজিলত হয়ে গেল? লম্বা হলেই কি ফজিলত? বাতাসটা যখন আসে সবার আগে লম্বা মানুষের গায়ে লাগে। কি আবার লম্বা মানুষগুলো রাগ করেন না, লম্বা হলেই যে বুদ্ধিমান হয় তা না, অনেক খাটো মানুষ আছে, অনেক বুদ্ধি আছে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, ইবলিসের যুক্তি দেখাইছে, আল্লাহর গজবে গ্রেফতার হইছে, অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বাইরে হইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ পাক জানেন কার মর্যাদা কম, কার মর্যাদা বেশি, কাকে কি মর্যাদা দিয়ে আল্লাহ পাঠাইছে। যে 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 অবস্থাতে আছে তাকে সেই অবস্থাতে রাখা, এটাই তার মর্যাদা। এর গণ্ডির বাহিরে নিয়ে যাওয়া এটা তার কি নয়, মর্যাদা। তো মাটির তৈরি আদমের মর্যাদা, আদম সন্তানের মর্যাদা সবচাইতে বেশি, যার কাছে ফেরেশতারাও যাইতে পারে না। আর একদল কই যে নবী মাটির তৈরি নয়, নবী হলো নূরের তৈরি। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় মাটির তৈরি, আর কয় নূরের তৈরি। আর মাটির তৈরি হলেই যে তার মর্যাদা কমে যাবে, গোটা বিশ্বে আল্লাহর পরেই তার মর্যাদা, ঠিক কিনা বলেন? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গি কে কসম ফসল। কবি বলেন, পয়গম্বর আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, আপনার গুণগান গেয়ে শেষ করা যাবে না। দুনিয়ার কোনো কলম নাই যে কলম দিয়ে শেষ করা যাবে, কালি নাই যে কালি দিয়ে লেখা যাবে। বরং একটাই কথা, আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে আল্লাহ পাক আপনার মর্যাদা দিয়েছে। এক কথাই শেষ। কত বড় মর্যাদাবান সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বানাইছেন আপনাকে। সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ উপস্থিত করে আপনাকে দিয়ে ইমামতি করাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি যদি নবী না হতেন, আদম নবী হওয়া সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? এই জন্য এই আকীদা, কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আকীদা পোষণ করা, এটা আকীদা নয়। কোরআন যা বলে সেটাই মানতে হবে। তো বুঝে গেল নবী কি নয়, আলিমুল গায়েব। বুঝাইতে পারলাম? বিশ্বাস রাখবেন, আকীদা পোষণ করবেন। হ্যাঁ, আল্লাহ যে পরিমাণ নবীদেরকে জানান সেই পরিমাণ জানেন, এর বাহিরে জানান। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ যা জানেন তাই জানেন। যদি আল্লাহর হাবিব আলিমুল গায়ব হতেন
তিনি যদি জানতেন যে এরা এদেরকে নিয়ে হত্যা করবে, এদেরকে একজন সাহাবীকে দিতেন? হাজারো ঘটনা আছে যে ঘটনার দ্বারা প্রমাণ হয় যে নবী আর নয়। এই মুনাফিকরা, মনে আছে না, ভুলে গেছেন? এই কাহিনী ঘটাইছে কে? মুনাফিকরা নিয়ে এরা আগের থেকে রেডি হয়ে আছে কোন জায়গায় তাদেরকে কিভাবে শহীদ করা হবে। আল্লাহর হাবিবের এই সাহাবায়ে কেরামগুলোকে নিয়ে, বড় বড় সাহাবী কুররা যারা কোরআন বিশুদ্ধভাবে সুন্দরভাবে তিলাওয়াত করতেন, বড় জাননেওয়ালা ব্যক্তি ছিলেন, তাদেরকে নিয়ে ওরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই সাহাবায়ে কেরামদেরকে শহীদ করছে। বলছে কি যে আমরা ঈমান শিখবো, কোরআন শিখবো, আর ভিতরে ষড়যন্ত্র কি ছিল, তাদেরকে নিয়ে হত্যা করে। এটা হলো মুনাফিকদের চরিত্র, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন পয়গম্বর, কিছু মানুষ আছে যারা আয়েশা আপনাকে বলবেন মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা পাক্কা ইমানদার, আমরা পাক্কা মুমিন। আল্লাহ কয় আমি সার্টিফিকেট দিলাম এরা ইমানদার নয়, এরা মুমিন নয়, এরা আস্থা মুনাফিক। মুনাফিক কে তার গায়ে তো লেখা নাই। আল্লাহ নবীর জামানায় আল্লাহর ওহীর মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে জানাই দিত অমুক মুনাফিক, অমুক মুনাফিক। তখন আপনি কারে মুনাফিক করবেন? একজন যদি কয় তুই মুনাফিক, আমার মুনাফিক বলছিস মানে, গরম হয়ে যাবে, আপনার উপরে চড়াও হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী হাদিসের মাধ্যমে 4টি নিদর্শনের কথা বলছেন। এটা বলে আজকে যে 4টি নিদর্শন যদি পাওয়া যায় তাহলে মনে করতে হবে সে একজন মুনাফিক। 1 নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলে। কথা বললেই কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। এর কাছে সত্য পাওয়াই যায়। ইযা হাদ্দাসা কাযাবা, অহেতুক মিথ্যা কথা। কাপড় কিনতে গেছেন আপনি দোকানে, বাজার সদাই করতে গেছেন দোকানে, আপনি যখন বললেন ভাই এটা 800 টাকা কেজি, বললেন একটু কম রাখা যায়, এই মিথ্যা কথা বলা শুরু করছে। আল্লাহর কসম ভাই এটা আমার 90 টাকা কিনে। আসলে কি 90 টাকা কিনে 100 টাকাকে বিক্রি করলে তার পোষাবে? কিন্তু এখানে কি খাইছে? মিথ্যা কথা খাইছে। নিঃসন্দেহে এটা 90 টাকা কেনা নয়, আরো কমে কিনছে। তোমাকে কি কেউ বলছিল তুমি মিথ্যা কথা বলো? অহেতুক মিথ্যা কথা বলো। মিথ্যা কথা বলার কি প্রয়োজনটা ছিল এখানে? 1 নম্বর নিদর্শন কি বললাম? মিথ্যা বলা। কি বলা? কথায় কথায় মিথ্যা কথা বলা। মিথ্যা বলাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, কারো সাথে কোনো অঙ্গীকার করলে অঙ্গীকার একটাও ঠিক রাখা, অঙ্গীকার ভঙ্গ করে। টাকা পা আপনার কাছে 100 টাকা, 5000 টাকা, তো যিনি পায় হকদার তিনি বলছেন ভাই আমার টাকাটা কবে দিবেন? আগামী শুক্রবারে দিয়ে দিন। ভালো কথা, একটা ওয়াদা করলো না? আগামী শুক্রবারে টাকাটা দিবে, সে তো নিজের মুখে ওয়াদা করলো। শুক্রবার যখন আসছে, ভাই আপনি বলছিলেন শুক্রবারে টাকাটা দিয়ে দেবেন, ভাই না না আজকে দিতে পারবো। ওয়াদা রাখলো না খেলাপ করলো? ওয়াদা রাখলো না ভঙ্গ করলো? যারা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না, এদেরকেও আল্লাহ নবী বলেছেন তাদের মধ্যে মুনাফিকি আছে। কি আছে? 2 নম্বর গেল ইযা ওয়াদা আখলাফ। 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আপনি কিছু রাইখা গেছেন তার কাছে, ভাই আপনার কাছে এটা রাখলাম, আমি আসতেছি, আসলে পরে ভাই আমি আপনার কাছে যাই, ভাই কখন রাখলাম? আপনি কখন আমার কাছে আমানত রাখলেন? মিথ্যা কথা বলে। এই কথা বলে আপনাকে অপমান করে দিল, অথচ আপনি তার কাছে কি রাখছেন? আমানত আছে।
যে কোনো আমানত রাখলে এই আমানতের যদি খেয়ানত করে বোঝা গেল তার মধ্যে মুনাফিকের নিদর্শন আছে, ঠিক কিনা বলেন? 4 নম্বর ওয়াইদা খাসামা ফাদা, ছোটখাটো বিষয় নিয়ে যদি কারো সাথে তর্ক শুরু হয়, এটাকে এমন ভাবে বাড়ায় যে মনে হয় যে 2 দেশের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আছে না এরকমের লোক? আরে ভাই এটা সামান্য একটা জিনিস, সেটা নিয়ে কি তর্ক শুরু করছেন? ভাই কেন বলো ভাই, কেন বলছে? ওই সরি বলছে, কেন সরি বলবে? সরি যে সব জায়গায় বলো না, সরি বলছে কেন সরি বলবে? এরকমের লোক সমাজে আছে না নাই? ছোট খাটো জিনিস নিয়ে এমন তুমুল যুদ্ধ শুরু করে, ঝগড়া শুরু করে যে মনে হয় যে বিশাল কিছু হয়ে গেছে। এই 4টি নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন তার মধ্যে মুনাফিকের নিদর্শন পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে। মুনাফিকদেরকে আল্লাহ, শেষ কথা, মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের ওই স্তরে রাখবেন যে স্তরের থেকে, যে তবকার থেকে অন্যান্য তবকা দৈনিক 70,000 বার ফানা আছে। নাউজুবিল্লাহ করবেন না? মুনাফিকের শাস্তি কি হালকা না কঠিন? অনেক কঠিন শাস্তি। আর আপনি বুঝেন না, 5 আয়াত ইমানদারদের সম্পর্ক, 2 আয়াত কাফেরদের সম্পর্ক, আর লাগাতার 13টি আয়াত তাদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। বিষয়টা কি সহজ না কঠিন? বিষয়টা কি সাধারণ না জটিল? আজকে আমরা একখানা আয়াতের আলোচনা শুনলাম। যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সামনে আরো কি কি বলতেছেন, এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা আসলে আমরা এগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকির থেকে বাঁচার তৌফিক দান করুন।